আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দাকে বানাইছি আমার ইবাদত করার জন্য, বান্দা হলো আমার, আর গোটা দুনিয়ার মধ্যে যা কিছু বানাইছি সব আমার বান্দা। কেউ যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারেন, মালিক বলেন, কেউ যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে ওই বান্দার কথা সাগর শুনবে, পানিও শুনবে। ঠিক কিনা বলেন? বান্দা আল্লাহর গোলামি করবে, আর বান্দার গোলামি করবে গোটা দুনিয়ার সব। ঠিক কিনা বলে? আমার ভাইরা, ইতিহাস আমরা অনেকেই জানি, অনেকেই জানেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সাহাবী ছিলেন জানেন? তিনি আল্লাহ তাআলাকে কেমন সন্তুষ্ট করেছেন। উমর সম্পর্কে জানতে হলে আপনাকে কিতাব পড়া লাগবে। কে সে উমর? ইসলামের প্রাথমিক যুগে মানুষেরা, মুসলমানেরা সরাসরি প্রকাশ্যে সেজদা দিতে পারত না, ইসলামের কথা বলতে পারত না। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক, উমর আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরেই প্রকাশ্যে মানুষ নামাজ পড়তে পারত। হযরত উমরের কথা সাগর শুনেছে, নদীও শুনেছে। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর ছিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত উমরের জামানায় মিশরের গভর্নর হলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন মিশরের জনগণ, মিশরের মানুষেরা, তাদের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল নীলনদ। ওই নীলনদের পানি দিয়ে তারা চাষাবাদ করত, ওটাই তাদের উপার্জনের মাধ্যম ছিল। একদিন দেখা গেল নীল নদের পানি শুকিয়ে গেল। শুধু শুকিয়ে গেল না, এবং ফাটল ধরে গেল, পানি নাই। সব জনগণ মিলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছে, হুজুর, আমাদের একমাত্র মাধ্যম হলো এই নীল নদ, এই পানি দিয়ে আমরা চাষাবাদ করি, এটাই হলো আমাদের উপার্জনের মাধ্যম। পানি শুকিয়ে গেছে, এখন আমরা কি দিয়ে চাষ করব? পানির ব্যবস্থা করে দেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, এখন পানি আমি কেমনে তাদেরকে এনে দেব? খলিফাতুল মুসলিমিন হযরত উমরের কাছে একটা চিঠি লিখলেন, ওগো আমিরুল মুমিনিন, নীল নদের পানি শুকিয়ে গেছে, ফাটল ধরে গেছে, পানি ছাড়া জনগণ চাষ করতে পারে না, কেমনে চাষ করবে? পানির ব্যবস্থা করে দেন। চিঠিটা পাওয়ার পরে উল্টা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিঠি লিখেছেন আমর ইবনুল আসের কাছে না, চিঠি লিখেছেন ওই নীল নদের কাছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখছেন, এ নীল নদ, তোমাকে বানাইছে আমাদের খেদমতের জন্য, তোমাকে আল্লাহ তাআলা বানাইছে আমাদের উপকারের জন্য। এই যে চিঠিটা দিলাম, তুমি যদি আমাদের খেদমত না করো, আমাদের গোলামি না করো, আমাদের উপকার না করো, তাহলে তোমার মতো নদীর আর প্রয়োজন নাই। আমি উমর বলে দিলাম, তোমাকে ভরাট করে দেব। আর যদি তুমি মনে করো মানুষের জন্য তোমাকে বানানো হয়েছে, আমাদের খেদমতের জন্য বানানো হয়েছে, তাহলে দেরি করবা না, চিঠি পাওয়ার সাথে সাথে পানির ব্যবস্থা করবা। নদীর কাছে চিঠি লিখেছেন। আমার ভাইরা, এই চিঠি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো, মানুষের আশ্চর্য হয়ে গেল, কিরে চাইলাম পানি, আর হযরত উমর কি কাজটা এনে করলো? চিঠি উল্টা চিঠি দিয়েছে নদীর কাছে। ওরা বলতেছে রাষ্ট্র আর ভালো মানুষের কাছে নাই, রাষ্ট্র এখন পাগলের কাছে চলে গেছে। পানির ব্যবস্থা না করে নদীর কাছে চিঠি লেখে, মনে হয় তাদের তার ছিঁড়ে গেছে, মনে হয় পাগলের হাতে রাষ্ট্র চলে গেছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই চিঠিটা মাত্র পেয়েছি, চিঠিটা আগে নদীর কাছে দেই, এরপরে বোঝা যাবে। সবাই মিলে
এই চিঠিটা ওই সাগরের মধ্যে নদীর মধ্যে রাখার জন্য রওনা দিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটা নদীর মাঝখানে রাইখা বললেন, নদী রে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছ থেকে চিঠি তোমার কাছে রেখে দিলাম। এই চিঠির মধ্যে লেখা আছে, তোমাকে বানাইছে আল্লাহ তাআলা মানুষের খেদমত করার জন্য। তুমি যদি পানি না দাও তাহলে তোমাকে ভরাট করে ফেলবে। কিতাব সাক্ষী দেয়, চিঠিটা রাখার সাথে সাথেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারছে। উনিও দৌড়ায়, পিছনে পানিও দৌড়ায়। আল্লাহু আকবার, আর জনে আল্লাহু আকবার। হয় নাই আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।